তোমরা সবাই থাম্বনেলস দেখে বুঝেই গেছো আজকে আমি চলে এসেছি মায়াপুর। আর ওই যে সামনে আমাদের মায়াপুরের ইস্কন মন্দির দেখা যাচ্ছে। তোমরা এই বাঁ সাইডে যে গেটটা দেখছো, এখান থেকে বিভিন্ন ভেহিকেল, মোটর সাইকেল, চার চাকা তোমরা যা নিয়ে আসবে ওখান থেকে এন্ট্রি করে ভেতরে পার্কিং আছে সুন্দর। তোমরা সেখানে তোমাদের বাইক, চার চাকাগুলো রাখতে পারো। তো আমি এখন সামনের দিকে এগিয়ে যাব মন্দিরের মেন গেট হয়ে। আর সামনেই আছে নবদ্বীপ যাওয়ার ঘাট। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি, তোমরা যারা প্রথম আসবে তাদেরকে অনেক সুবিধা হবে যদি তোমরা দেখে নাও রাস্তাটা। তো তোমাদের জানা থাকবে কোথা দিয়ে তোমরা নবদ্বীপও যেতে পারো। এই যে আমরা দেখতে দেখতে মেন গেটের সামনে চলে এলাম। এই যে বাঁ সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরের মেন গেট। আমি এখান থেকে একটু সামনে এগিয়ে যাব তোমাদের এই নবদ্বীপ যাওয়ার ঘাট দেখানোর জন্য। এই যে যাওয়ার পথে এখানে বহুত হোটেল রয়েছে, যারা কেউ এখানে এসে থাকতে চাও তো থাকতেই পারো। এবং রাস্তার আশেপাশে প্রচুর মন্দির আছে, তো তোমরা থেকে এইগুলো পরিদর্শন করতে পারো। মানে এত মন্দির যে তুমি একদিনে কভার করতে পারবে না, তোমাদের তো বারবার আসা পসিবল নয়। কেউ চাইলে এখানে এসে রুম ভাড়া নিয়ে পুরো মন্দির ঘুরতে পারো। এরিয়াতে অনেক মন্দির আছে। তো নবদ্বীপও যেতে পারো, কারণ নবদ্বীপেও প্রচুর মন্দির আছে, তোমরা দেখতে পারো সেখানে। তো মোটামুটি 1 থেকে 2 দিন লেগে যায় পুরো মন্দির ঘুরতে। দেখো দেখতে দেখতে এর সামনে 3 রাস্তা মোড় চলে আসলো, ঘাটের কাছেই চলে আসলো। তোমরা এখান থেকে নবদ্বীপ ঘাট যেতে পারো। তো আমার কাছে বেশি এখন টাইম নেই, কারণ ভেতরে গিয়ে আবার কুপন নিতে হবে খাওয়ার। তো প্রসাদের কুপন আবার শেষ হয়ে যায়। তো তাকে গিয়ে চেষ্টা করবে 12টা সাড়ে 12টার মধ্যে সবাই কুপন নিয়ে নিতে। তো আমি আবার তাই জন্য রিটার্ন করলাম যে ওখানে নবদ্বীপ তো আমি যাচ্ছি না, বেশি দূরে গেলাম না, তো টাইম নষ্ট হবে। টাইম নষ্ট করে টাইম বেড়ে গেলে কুপন পাবো না। আমি এখন 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। এখানে সিকিউরিটি চেকিং আছে। তোমরা ডান সাইডে দেখো, এখানে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। আমি ঘুরে এসে এখানে বাইক পার্কিং করব। এই দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে এখানে প্রসাদ দেওয়া হয়, এখানে প্রসাদ বিতরণ করা হয়। ওখান থেকে গিয়ে আমি কুপন নেব। চলো একটু সামনে থেকে ঘুরে আসি, কারণ এখানে প্রচুর এরিয়া, যে এরিয়া তোমাকে বাইক ছাড়া ঘুরতে পারবে না, কিন্তু বাইক অ্যালাউ নেই। আমি যাই করে ঢুকে গেলাম, ঢুকে ঘুরে আসবো, দেন এসে আমি পার্ক করব বাইক। খুব সুন্দর লাগছে ভেতরের পরিবেশটা, খুবই সুন্দর এখানকার এবং শান্ত পরিবেশ। চারিদিকে শুধু গাছ, গাছের ছায়ায় কত মানুষ বসে আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে না, তারা এখানে অসংখ্য টোটো রয়েছে ইস্কনের। এই টোটো ভাড়া করে তোমরা ঘুরতে পারো, তোমাদেরকে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। তোমাদের যখন গাড়ি নিয়ে আসবে, বাঁ সাইডে অনেক জায়গা রয়েছে, রাস্তার পাশে জায়গা রয়েছে, সামনে আরও জায়গা রয়েছে। তোমরা বাসও রাখতে পারো, সামনে বাঁ সাইডে বাস রাখা আছে, তো তোমরা এখানে অনায়াসে রাখতে পারো। তো তোমাদের এদের চার্জগুলো নেবে, এবং বাসে এখানে চার্জ নেবে 300 টাকা, এবং কারে চার্জ নেবে 150 টাকা, বাইকে চার্জ নেবে 30 টাকা, অটোতে চার্জ নেবে 60 টাকা। তো বাঁদিকে মার্বেলের কাটিংয়ের কারখানা রয়েছে। এখানে ইস্কনের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা কাজটা এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তো তার কাজটা চলছে। সামনে যে গম্বুজটা দেখতে পাচ্ছ তার মধ্যে, এটা আমাদের নতুন ইস্কন মন্দিরের গম্বুজ, তা এখনও তৈরি হয়নি, ভেতরে কাজ চলছে। তো ওটারই
এখানে সমস্ত মার্বেল কাটিংয়ের কাজ এখানে চলে। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে তোমাদের বিভিন্ন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, লাঞ্চ সমস্ত কিছু করতে পারো। আমার কেউ যাবো না, গাড়ি থেকে যাবো। এমনি ঘুরছি ওই গেট দিয়ে, ওই গেট দিয়ে, ওই সাইডে 4 নম্বর গেট দিয়ে ওই প্রথম যে গেটটা আছে ওই দিয়ে আসতে গেলে। টাউনপুর দিয়ে আসতে হ্যাঁ ঈশ্বরদান গেট, ঈশ্বরদান ভবনের দিকে। না ওইটা আপনার ঢুকে ডান সাইডে মানে বা সাইডে লাঙ্গারখানা আছে, ওখানে খাওয়া দাওয়া যায়। তাহলে আপনি এখন গাড়ি নিয়ে 4 নম্বর গেটে চলে যান, ঠিক আছে? হ্যাঁ গাড়ি ওখানে রেখে ঘুরতে হবে ভেতরে। না গাড়ি আমি এক্ষুনি ওখানে গিয়ে রাখবো গাড়ি। গাড়ি এখন ঘুরে নিন, সোজা গিয়ে 4 নম্বর গেট। অনেক দূর তো, ওই জন্য আমি গাড়ি নিয়ে ঘুরে রেখে দিচ্ছি। গাড়ি রেখে ঘুরতে হবে। ঠিক আছে ওকে, সামনে গেটে বাস। ঠিক আছে। যে জওয়ানটা ছিল উনি আমাকে বললেন যে যেখানে থেকে ঢুকেছি ওই গেটের পাশেই পার্কিং আছে, আমি পার্কিংটা আমিও দেখেছি, তো ওখানে গিয়ে রেখে দিতাম। তো আমি এখন তাড়াতাড়ি গিয়ে দুপুরে লাঞ্চের কুপনটা কেটে নেবো, এত বেশি দেরি হলে আর কুপন। তো আমি বাইক পার্কিং করে চলে আসলাম দুপুরে লাঞ্চের জন্য। 50 টাকা দিয়ে কুপন কেটে নিলাম। কুপন কেটে লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই প্রচুর লাইন হয়ে গেল। তো তোমরা ফার্স্ট ব্যাচে হয়ে গেছে, এটা আমার আজকের মেনু ছিল দুপুরের। তো এই সামনে এখান থেকে বেরিয়ে আমরা যাব এখন এই গলি দিয়ে সোজা যাব মেন মন্দিরের দিকে। এই মন্দির এখানে চলে আসলাম প্রায়। বাঁদিকে সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে বসে সুন্দর টাইমটা কাটাতে যাবে। তো আমরা এখন বাঁদিকে যাব। আমি এই সামনে যে বাঁদিকে জায়গাটা দেখলে, এখানে সামনে ওখানেও মধ্যাহ্ন ভোজনের কুপন পাওয়া যায়, ওখানেও মধ্যাহ্ন ভোজন হয়। এই যে তোমরা এই মন্দিরটা দেখছো, এটা হলো নতুন মন্দির, যার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। যারা এখানকার লোক আছে, ভক্ত আছে, তারা ভেতরে এখানে বাইক রাখতে পারে, 4 চাকা রাখতে পারে, সাইকেলে রাখতে পারে। এখানকার যারা এমপ্লয় আছে, স্টুডেন্ট আছে, তাদের। চলো তোমাদেরকে ভেতরের জায়গাগুলো একটু দেখিয়ে নিই। যতটা ক্যামেরাতে শ্যুট করতে পারবো ততটা দেখাতে পারবো। যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে তো দেখাতে পারবো না, সেখানে যারা যাবে তারাই শুধু দেখতে পাবে। তোমরা এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ নেম লেখা আছে, যে কোন দিকটা কী আছে, তোমরা ইজিলি এইগুলো দেখেও বুঝতে পারো। মন্দিরটা দূর থেকে দেখছি সুন্দর লাগছে, তো আস্তে আস্তে তো কাছের দিকে চলে যাব। চলো তখনও দেখা হচ্ছে। যে তোমরা বাঁ সাইডে যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন লাগেজ রাখা হয়। এই গেট দিয়ে মেন মন্দির যেটা আছে এখনও, সেই মন্দিরে ঢোকার জন্য এখানে তোমাদের বিভিন্ন লাগেজ, মোবাইল ফোন, ক্যামেরা এখানে রেখে যেতে হয়। সামনে যে স্ক্যানিংয়ের মেশিন আছে, এখান থেকে তোমাদের ঢুকতে হবে। যখন সন্ধ্যা আরতি হয়, সবাই এখানে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখতে পারে। বাঁ সাইডে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর সামনে সোজা করে মন্দির রয়েছে। এইটাই হলো পুরনো মন্দির। যখন আরতি হয় সবাই এখানে ছাদের নিচে এসে দেখতে পারো। তাছাড়া ভেতরে প্রচুর বড় জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। সামনে গেলে একটা মেন মন্দিরে ঢোকার একটা গেট আছে, আর ডান দিকে গেলে তোমার মন্দিরের মেন দিকে যে কনস্ট্রাকশন হচ্ছে যে মন্দিরটা, এটা এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এখানে মানে সমস্ত কিছু নির্দেশ আছে, কে কোন দিকে যাবে, কোন দিকে কী অবস্থিত। তো একটু সামনের দিকে যাব, নতুন মন্দিরটাও দেখে নেব, আর সাইটের এন্ট্রান্স গেটটাও দেখে নেব।
এই ডান সাইডে সেই বিশাল বড় নতুন ইস্কন মন্দির, যেটা কাজ এখন সম্পূর্ণ হয়নি। চলো সামনে যাই, সামনে গিয়ে গেটটা একবার দেখে আসি। এই যে বাঁ সাইডে মন্দির ঢোকার গেটটা রয়েছে। চলো সামনের দিকে যাব, সামনে গিয়ে জুতো দুটো খুলে তারপরে মন্দির প্রবেশ করতে হবে। আর এইটা হলো মন্দিরের সময়সূচি, কখন কোন জিনিস হবে। নতুন মন্দিরের চারিদিকটা ঘুরে আসি। এই যে এই গলি দিয়ে ওই সাইড থেকে এই সাইডে এসেছিলাম, তো এই গলি দিয়ে 2-3টে গলি রয়েছে, যা এই বিল্ডিংয়ের ভেতর দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে আসে যায়। এই যে নতুন মন্দির, সত্যি সুন্দর লাগছে। মন্দিরের এই সাইডটা দিয়ে সোজা মেন গেটের দিকে যাওয়া যায়, ওই দিকটাই যাচ্ছি। ওই দিকটা গিয়ে পুরো ঘুরে আসবো ওই সাইডটা। চলো, আমার এই ইস্কনের নতুন মন্দির, মেন গেট এটা। চলো সামনে যাই একটু। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটার চারিদিকটা একবার ঘুরে আসি। চলো যাওয়া যাক। তখন যে মেন গেটটা দেখেছিলাম, এই সেই মেন গেট। এখান থেকে মানুষের এন্ট্রি এরিয়া, যারা সাধারণত টোটো বা অটোতে আসছো তাদের। মন্দিরটার চারদিকটা একবার ঘুরে নিই, তারপরে গিয়ে ভেতরে ঢুকবো। এই মন্দিরটার উপরে ওঠা যায়, তার জন্য চার্জ নেই। এখানে ডান সাইডে সবার জন্য ফ্রিতে ওয়াশরুম রয়েছে, তোমরা ইউজ করতে পারো। যথেষ্ট হাইজিন মেনটেন করে দেখলাম। কোথাও একা গেলে যে সমস্যা, নিজের ফটো তোলা যায় না, কোথাও মাউন্ট করে ক্যামেরা ছবি তুলতে হয়, ঠিক তেমনই আমি একটু এক টেবিলে ক্যামেরা রেখে আমি একটু ছবি তুললাম নিজের। সামনে যে দুটো কাউন্টার দেখা যাচ্ছে, ওখানে লাগেজ রেখে মন্দিরে ঢুকতে হয় পুজো দিতে। আমিও তাই করবো। চলো, তো পুজো দিয়ে ঘুরে এসে বাইরে আর একটা মন্দিরে যাব, যেখানে ছাদের উপরে উঠে যায়। যেতে গিয়ে পাশে একটা ছোট্ট গার্ডেন আছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। সবই স্মৃতি হয়ে থাকবে। জলের ফোয়ারাটাও সুন্দর লাগছে। তো এখানে ওপরে ওঠার সময় আমাদের ক্যামেরা জমা রাখতে হবে, ঠিক তেমনই আমি আমার ক্যামেরা ও লাগেজ জমা রেখে দিলাম।